কারণ যাই হয়ে যাক না কেন শেষ পর্যন্ত শয়তান আপনার ক্ষতি করেই ছাড়ে। দ্বিতীয়ত, কালো জাদুকর আপনার কাছে আপনার ব্যবহৃত জিনিস চাইবে। সে এমন জিনিস খুঁজবে যাতে আপনার ঘাম রয়েছে। সে হয়তো খুব স্বাভাবিকভাবেই বলবে, তুমি কালকে রাতে যে জামাটা পরেছিলে সেটা নিয়ে আসো তো। কেউ যদি আপনার চিকিৎসা করাতে এসে আপনার কাছে এভাবে ব্যবহৃত জিনিসপত্র চায়, বিশেষ করে আপনার ঘাম বা চুল আছে এমন কিছু চায়, তাহলে বুঝে নেবেন সে নিশ্চিতভাবেই ব্ল্যাক ম্যাজিশিয়ান, কালো জাদুকর। তৃতীয়ত, তারা আপনার কাছে নির্দিষ্ট কোনো রঙের প্রাণী চাইবে, যেমন কালো কাক, কালো ছাগল, কালো মোরগ, কালো দুম্বা, কালো বাদুড় ইত্যাদি। মোট কথা, কালো কোনো প্রাণী চাইলে বুঝবেন অবশ্যই এখানে কোনো গন্ডগোল আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি যে তোমাদের কালো ছাগলই কোরবানি দিতে হবে, অথবা তিনি কখনো কাউকে বলেননি কাক নিয়ে আসতে। এই ধরনের প্রাণীকে কোরবানির কথা কালো জাদুকররাই চালু করেছে। তাই কেউ যদি কোনো নির্দিষ্ট রঙের প্রাণী বা প্রাণীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসতে বলে অথবা এই ধরনের অদ্ভুত কিছু চায়, তাহলে বুঝে নেবেন সে ব্যক্তি নিঃসন্দেহে একজন কালো জাদুকর। কালো জাদুকর চেনার চতুর্থ উপায়টি হলো, তারা আপনাকে তাবিজ লিখে দিয়ে বলবে সেটিকে খুলে না দেখতে অথবা কোথাও পুঁতে ফেলার জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের তাবিজগুলোতে ভালো কিছু লেখা থাকে না। কালো জাদুকররা আপনার ক্ষতি করার জন্যই এই তাবিজগুলো ব্যবহার করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব তাবিজে আজব আজব সব সংখ্যা লেখা থাকে। অনেক ক্ষেত্রে কোরআনের আয়াতও লেখা থাকে, কিন্তু সেগুলো লেখা হয় অপবিত্র বা নোংরা জিনিসপত্র ব্যবহার করে। নাউযুবিল্লাহ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেখতে কোরআনের আয়াতের মতো মনে হলেও আসলে সেখানে আরবিতে আজে বাজে কিছু লেখা আছে। আর যদি আমি ধরেও নেই যে তাবিজের মধ্যে কোরআনের আয়াতই লেখা আছে, তাহলে আপনাদের কাছেই আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের এভাবে কোরআনের আয়াত লিখে তাবিজ বানিয়ে সেটা গলায় পরে থাকতে শিখিয়েছেন? কোনো হাদিস আছে? না, তিনি আমাদের এমনটা করতে বলেননি। কোরআন হচ্ছে পড়ার জন্য, এটা মানব জাতির জন্য আলোর দিশারি, হেদায়েতের জন্য পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি এ থেকে জ্ঞান আহরণের জন্য, চিন্তা করার জন্য, পড়ার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। কোরআন এর আয়াতকে তাবিজ বানিয়ে সেটাকে গলায় পরে রাখার বিধান ইসলামে নেই। তাই আপনারা সকলে তাবিজ থেকে দূরে থাকুন। আপনাদের কাছে যদি কোনো তাবিজ থেকেও থাকে, তবে আজই সেটাকে সঠিক উপায়ে নষ্ট করে ফেলুন। কালো জাদুকর চেনার পঞ্চম উপায়টি হলো, তারা অস্পষ্টভাবে জাদুমন্ত্র পড়ে। এছাড়া তারা যদি কোনো সূরা পড়ে, তাহলে দেখবেন সেটা শুরুতে স্পষ্ট করে পড়লেও আস্তে আস্তে এমনভাবে ফিসফিস করা শুরু করবে যে আপনি আর বুঝতেও পারবেন না তারা কি পড়ছে। ওই মুহূর্তে তাদেরকে জিজ্ঞেস করলে